কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আমাদের সকলের পছন্দের অভিনেত্রী অঞ্জনা। আপনার এক সময় সহকর্মী, তার মৃত্যু নিয়ে অনেক জল্পনা কিন্তু আমরা দেখেছি। তার মৃত্যু পরবর্তী সময়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে। তো এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? আমি যেহেতু বিদেশে থাকি, তুমি জানোই বা প্রিয় দর্শকরাও জানেন, আমি বিদেশে থেকে যেটুকু খোঁজ খবর পেয়েছি প্রাথমিকভাবে, তাতে প্রথমে খুব খারাপই লেগেছে যে এটা কি করে সম্ভব যে একটি ছেলে মানে প্ল্যান করে কাউকে খুন করে তার সম্পত্তি দখল করবে, এটা আমি ভাবিনি। কিন্তু সেটা ঠিক একটা পর্যায়ে এসে ধামাচাপা পড়ে গেল কেন বুঝলাম না। আমি প্রথম পর্যায়ে দেখেছিলাম যে ওনাকে জানতে চেয়েছে যে এটা কেন হলো, কী হলো, কোত্থেকে হলো, কীভাবে হলো। এই শুনলাম যে ভালো, এবং এটার একটা দরকার ছিল যে পরিষ্কার একটা তথ্য সকলের সামনে দেওয়া। এখন পর্যন্ত কিন্তু কোনো পরিষ্কার তথ্য আসেনি আমার মনে হয়, আমি যতদূর জানি। তো এটা আমি অবশ্যই বলবো যে খুব ভালো করে একটি কমিটি তৈরি করে দিয়ে এর প্রকৃত তথ্যটি বের করা উচিত। কারণ অঞ্জনা একজন অত্যন্ত গুণী সুন্দর শিল্পী। আর অঞ্জনার কথা বলতে গেলে আমার এই যে চোখে পানি চলে এসছে, একটি ছবিতে অঞ্জনা আমার নায়িকা ছিল। ছবিটির নাম গাংচিল। ওই ছবিটা আমার জীবনের শ্রেষ্ঠ ছবি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবি। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডে জমা দিতে পারেনি ডাইরেক্টর, সময় মতো মিস করেছিল, টাকা পয়সার প্রবলেম ছিল, যে জন্য ছবিটি মূল্যায়িত হয়নি। কিন্তু প্রত্যেকটি লোক বলেছিল যে আপনি ওই ছবির শ্রেষ্ঠ নায়ক, এবং ওই ছবি ওই সময়ের শ্রেষ্ঠ ছবি গাংচিল। এই ছবিতে অঞ্জনা আমারই নায়িকা। আমি ওই ছবির গল্পের নায়ক বলে, গল্পের নায়ক হচ্ছে এরকম যে এই মানুষটি, যে মানুষটিকে নিয়ে গল্প, এই মানুষটি ছোটোবেলায় একটি পর্যায়ে সে জানতে পারে যে তার মার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক অন্য লোকের আছে, এবং সেইটি সে একদিন দেখে বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। এই বেরিয়ে যায়, আজও বেরিয়ে যায়, কালও বেরিয়ে যায়। পরবর্তীতে তাকে দেখা যায় যে সমুদ্রের মধ্যে জাহাজের সে নাবিক, এত বড় বড় চুল, খালি গায়ে, কবিতা পড়ছে। সেই ক্যারেক্টারটি করেছিলাম আমি, আমাকে চুজ করেছিল ডাইরেক্টররা, এবং অত্যন্ত ভালো একটি ছবি গাংচিল। তো সেখানে অঞ্জনা ছিল, অঞ্জনা খুব সুন্দর অভিনয় করেছিল। সমুদ্রে আমরা, এটা স্মৃতি, 7 দিন মতো বে অফ বেঙ্গলে ওই ফিশিং ট্রলার নিয়ে শুটিং করেছিলাম। অত্যন্ত রোলিং, একদিন ঝড়ে পড়ে গেছিলাম, অত্যন্ত রোলিং। অঞ্জনা কান্না কাটি যে আমার জীবনের শেষ দিন, শরীফ ভাই আনন্দ না, কিচ্ছু হবে না, আমার বমিও হয় না। আর ওরা বুলবুল ভাইও বমি করে, সেও বমি করে, মানে ওই রোলিংয়ের জন্যে। আমার কিন্তু, আমাকে ডাইরেক্টর বলছে যে শরীফ ভাই শর্ট দেন, আপনি শর্ট দেন। এর মধ্যে আমি শর্টও দিয়েছি ওই রোলিংয়ের মধ্যে। তো সেই মেয়েটি এত সবসময় তার হাসি মুখ, সবসময় হাসি হেসে কথা বলতো, সবার সঙ্গে এত তার ভালো সদাচরণ। সে মেয়েটি এইভাবে চট করে চলে যাবে। আমি তার আগের বারও যখন এসেছি আমেরিকা থেকে, আমার সঙ্গে দেখা করেছে, হোটেলে যে দেখা করেছে। আমি ওর জন্য, কেমন আছো তুমি? শরীর ভাই ভালো আছে, আপনি কেমন? সে মেয়েটি, আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টি, যেটাই একটা কমপ্লিকেসি তৈরি করেছে, এটার একটি সমাধান প্রপার হওয়া উচিত। একটি সুন্দর কমিটি করে দিয়ে সেখান থেকে তথ্য নিয়ে আসা উচিত, যে সত্যি হলে সত্যি, না সত্যি হয় সেটাও জানানো উচিত। সব শেষ, আমাদের ছেড়ে চলে গেলেন প্রবীর মিত্র। তাকে নিয়ে যদি আপনি তাকে স্মৃতিচারণ মূল্যায়ন করতে আমি চান। কীভাবে করবো জানি না। অমায়িক একটি মানুষ, অমায়িক মানুষ। অনেক ছবিতে কাজ করেছি আমি তার সঙ্গে, অনেক। তো প্রবীরদা এত হাসি খুশি মানুষ, কোনোদিন আমি তাকে রাগতে দেখিনি সেটে, বা কোনো জায়গায় কারোর ওপরে যে একটু রাগ হয়ে কথা বলা আমি দেখিনি। শিল্পী হিসেবে যদি বলি তাহলে তো বলার মতো আমার সাহসই নেই। প্রবীরদা এত ভালো শিল্পী, এত এত ভালো তার অ্যাক্টিং, যে আমি অনেক সময় তার ছবির অ্যাক্টিং দেখতাম, বলতাম দাদা এত ভালো কাজ করেছে, বলে দূর রাখেন আপনি, আমাকে ওই কথা বলেন কেন? বললাম না দাদা, আসলে তুমি অনেক ভালো কাজ করছো এই ছবিটাতে, চমৎকার। তো আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছিল প্রবীরদা, আমি অনেকদিন ধরেই জানি যে বেশ কষ্ট পাচ্ছিল। বাসায়ও কেউ নেই, দেখাশোনা করার লোক নেই, সব মিলে নিয়ে গেছেন উপরওয়ালা। আমার মনে হয় যে তার মঙ্গলই হয়েছে, কষ্ট থেকে রেহাই পেয়েছে দাদা, চলে গেছে। যেখানেই গেছে সেখানে যেন ভালো থাকে, সুন্দর থাকে।